বর্তমান সময় একটু প্রতিকূল। নভেম্বর পর্যন্ত এটা এই অবস্থা থাকবে। আগামী বছরও খুব একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা কমই দেখতে পাচ্ছি। এখন প্রত্যেকে কিন্তু নিজেরটা খেয়াল করুন। কেন মনে করবেন যে এক এক বিন্দু জল দিয়ে যেরকম সমুদ্র তৈরি হয় এবং এক একটি জনসংখ্যা এক একটি মানুষ দিয়ে কিন্তু একটি দেশ তৈরি হয়। অতএব আপনি আপনাকে আগে ঠিক করুন। কি ঠিক করবেন? আপনি একদম প্রমিস করে ফেলুন, আমি পরনিন্দা, পরচর্চা, পরের সমালোচনা করব না, গুরুজনদের সেবা করব, সম্মান করব, নিজের কর্মকে নিজে পালন করব, যেদিনের কাজ সেদিনে শেষ করব। এই সব জিনিসগুলোকে যেদিনকে আপনি অঙ্গীকার করে এবং সেগুলোকে এক্সিকিউট করা আরম্ভ করবেন, দেখবেন যে গ্রহগুলো আপনার খারাপ অবস্থাতেও আছে তারা কিন্তু শুভ ফল দিতে আরম্ভ করবে। যেমন নাম্বার 1, আপনি পিতার আদর্শে চলুন, দেখবেন রবি ভালো হতে থাকবে। মাকে সেবা করুন, মায়ের সম্মান করুন, চন্দ্র ভালো হয়ে যাবে। গুরুর সম্মান করলে বৃহস্পতি ভালো হয়ে যাবে। নিজের ভাই বা ভাতৃতম যে দ্বারা আছে যাদের সেবা করলে, বা লেবার ক্লাসের লোককে যারা লোহা কামারশালে কাজ করে তাদের কোনো রকম সেবা করলে মঙ্গল ভালো হয়ে যাবে। শরীরচর্চা করলে মঙ্গল ভালো হয়ে যাবে। নিজের বাণীকে ঠিক করলে বুধ ভালো হয়ে যাবে। মহিলাদের সম্মান করলে, মহিলাদের স্বার্থ রক্ষা করলে, মহিলাদের সম্মান রক্ষা করতে পারলে শুক্র ভালো হয়ে যাবে। নিজের কর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারলে এবং কুকর্ম না করলে শনি ভালো হয়ে যাবে। কুচিন্তা মাথার থেকে দূর করে দিলে রাহু ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে প্রতিহিংসা, তারপরে প্রতিশোধ, এই জিনিস যদি মনের মধ্যে না আনেন কেতু ভালো হয়ে যাবে। তো এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কিন্তু রত্ন লাগে না, এগুলো কিন্তু আপনার নিজের চারিত্রিক পরিবর্তন। এইগুলো করুন। কে কি করছে সেটা নিয়ে আপনি দেখতে যাবেন না, নিজের কাজটা নিজে করুন। নিজের কাজ নিজে করুন এবং কাউকে যদি আপনি কোনো জিনিসে সহায়তা করতে পারেন, কারো কোনো ডেফিসিটকে যদি মেকআপ করতে পারেন, সেই দিকে ট্রাই করুন। অভুক্ত কোনো মানুষ যদি সামনে দেখতে পান এবং সেই সময় চেষ্টা করবেন তাকে কিছু দেওয়ার। ছোট্ট একটা ঘটনা আজকে এই প্রসঙ্গে বলে রাখি। জাস্ট এই গতকালই আমি একটা রেস্টুরেন্টে বসে একটা লাইট স্ন্যাক্স করছিলাম, নিরামিষ। একজন ভিক্ষুক এসে কিছু চায়, কাউন্টার থেকে তাকে দূর দূর করে প্রায় তাড়িয়ে দেওয়া হলো, সে বেচারি বাইরে বসে রইল। তা আমি আমার খাওয়া দাওয়াটা যত তাড়াতাড়ি সম্ভব করে আমি বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, কিছু খাবে? মানে হ্যাঁ বাবা, কিছু খাবার জন্যই তো বসে আছি, কেউ তো দিচ্ছে না। তাকে নিয়ে গিয়ে একটা ওই যাই হোক মাছ ভাত ছিল, আমি একটা প্যাকেট করে দিয়ে দাও। তখন সেই সময় প্রায় প্যাক করার সময়, তো তাকে দিয়ে হাতে দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদেরও করা উচিত। কারণ হচ্ছে যারা অভুক্ত তাকে যদি একটা দানাও অন্ন দিতে পারেন, আপনি জানেন আপনার কত দিনের অন্নের সংস্থান হয়। যারা অভুক্ত মানুষ তাকে খাবার দিন, অসহায় মানুষকে সহায়তা করুন, অসুস্থ রোগীকে সেবা করুন। এই কটা করে দেখুন না, আপনার কোনো পাথর টাথর লাগবে না ভাই। এগুলো পরীক্ষা করে দেখবেন, ভালো থাকবেন। নমস্কার।